নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন ফেলা একটি বড় ঘটনার কথা। আর তা হলো তৃণমূল কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল গঠন। এই সিদ্ধান্ত শুধু একটি দল ছাড়ার ঘটনা নয়, বরং 2026 বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। প্রথমে জেনে নেওয়া যাক হুমায়ুন কবির কে। হুমায়ুন কবির ছিলেন মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি দীর্ঘদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে আসছিলেন, যা তৃণমূলের অন্দরমহলে অস্বস্তি বাড়াচ্ছিল। হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেসে এখন মাঠকর্মীদের কথা শোনা হয় না, একটা নির্দিষ্ট গোষ্ঠী সব সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণ মানুষের সমস্যা দলীয় নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না। তিনি অভিযোগ করেছেন দলের ভিতরে গণতন্ত্র নেই এবং ভিন্ন মত প্রকাশ করলেই চাপ ও হুমকির মুখে পড়তে হয়। এই কারণেই তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বলে জানান। তৃণমূল ছাড়ার পর হুমায়ুন কবির ঘোষণা করেন তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি। তিনি জানান, এই দল তৈরি করা হয়েছে সাধারণ মানুষের কথা বলার জন্য, দুর্নীতি ও দলতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি আগেই ঘোষণা করেছেন 2026 বিধানসভা নির্বাচনে তার দল প্রার্থী দেবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই মূল লড়াই হবে। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, হুমায়ুন কবিরের দল ছাড়া নিয়ে দল কোনোভাবেই চিন্তিত নয়। তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, একজন বিধায়ক দল ছাড়লে দলের কোনো ক্ষতি হয় না, তৃণমূল আগের মতোই শক্তিশালী। তবে বাস্তবে এই ঘটনা দলের বিরুদ্ধে অস্বস্তি প্রকাশ করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক মহলের মতে হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। মুর্শিদাবাদ ও আশেপাশের এলাকায় তৃণমূলের অঙ্ক বদলে দিতে পারে। 2026 নির্বাচনের আগে বিরোধীদের নতুন সুযোগ তৈরি করতে পারে। যদিও নতুন দল কতটা সফল হবে তা সময়ই বলবে। তাহলে বন্ধুরা, হুমায়ুন কবিরের নতুন দল কি বাংলার রাজনীতিতে সত্যিই বড় পরিবর্তন আনতে পারে, নাকি এটা শুধু আরেকটি রাজনৈতিক পরীক্ষা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর প্রতিদিনের বাংলা রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।